ইফাত ও আরাফাত দুই ভাই। দেখতে সুস্থ মনে হলেও জন্ম থেকেই জটিল এক রোগে আক্রান্ত তারা। স্বজনরা জানান, 2015 সালে জন্ম নেয়া ইফাতের বয়স যখন 10 মাস, তখন হঠাৎ তার শরীর ফ্যাকাশে ও চুল সাদা হয়ে যায়। সব সময় কান্নাকাটি করার পাশাপাশি খাবারেও অনীহা দেখা দেয় ছোট্ট শিশু ইফাতের। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার শরীরে ধরা পড়ে রক্তের জটিল রোগ থ্যালাসেমিয়া। আর তখন থেকেই 1 মাস পর পর নিয়মিত রক্ত দিতে হয় ইফাতকে। আমরা দুই ভাই অসুস্থ, আপনারা আমাদের দুই ভাইয়ের জন্য একটু সহযোগিতা করেন। 2022 সালে জন্ম নেয়া ইফাতের ভাই আরাফাতের ভাগ্যটাও একই রকম। 8 মাস বয়সে বড় ভাইয়ের মতো একই রোগ ধরা পড়ে তারও। বর্তমানে 2 সন্তানের চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবা। ওদের প্রতি মাসে ওষুধ লাগে 4 থেকে 5,000 টাকা। আমি দিনমজুরি কাজ করি, আমার টাকার পক্ষে সম্ভব না। আমার সন্তানদের ভালো চিকিৎসা করতে পারতেছি না টাকার জন্য। আমরা সবার এটুকু অনুরোধ রইল, আমাদের সন্তানদের জন্য 2 হাত বাড়ান। দরিদ্র পরিবারের 2 শিশুর ব্যয়বহুল চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পাড়া প্রতিবেশীরাও। রক্ত দেওয়া লাগে, আর একদিকে তাদের বিভিন্ন রকমের খরচ খরচা আছে। ও যা দিন মজুরি আয় করে তাতে ওর বাচ্চাদের মানুষ করা খুব কঠিন হয়েছে। আমাদের মায়া লাগলেও আমরা মায়া লাগিয়ে কিছু করতে পারতেছি না। আমাদের সমাজে যত বিত্তবান লোক আছেন, আপনারা যদি পারেন ওনারে যতটুকু সহযোগিতা করেন, যাতে উনি ওনার ছেলে 2টা চিকিৎসা করাইতে পারেন। শিশু ইফাত বর্তমানে 3য় শ্রেণীতে পড়ছে, আর আরাফাতের বয়স মাত্র 3 বছর। তারা রাজবাড়ী সদর উপজেলার হাটজয়পুর গ্রামের বাসিন্দা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।